বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে একটি ডায়েরি রয়েছে এবং এই ডায়েরির মধ্যে প্রণব স্যার তিনি কিন্তু আমাকে ভূগোলের সাজেশন দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে ভূগোলের টিচার নই, তাই আমি ভূগোলের সাজেশন বানাবো না। ভূগোলের টেস্ট পেপার মানে ভূগোলের প্রশ্নপত্রগুলো দেখে টেস্টের তিনি কিন্তু সাজেশন বানিয়েছে, তিনি কিন্তু আমাদেরকে সাজেশনটা প্রোভাইড করে দিতে বলেছে। দেখো, ডায়েরির মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নগুলোকে তিনি একে একে লিখে দিয়েছেন। তো আমি সেই বুঝে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভূগোলের সাজেশন দিয়ে দেবো। সেখানে মাধ্যমিকের ভূগোলে 2024 সালে যে প্রশ্নগুলো আসবে প্রথম অধ্যায় থেকে আজকে আমরা শুধুমাত্র সেগুলো আলোচনা করব। পরপর প্রত্যেকটা ভিডিওতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ভিডিও আসবে, আলাদা আলাদা ব্যাখ্যা করে। তো প্রথমে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং সেই অধ্যায় থেকে প্রথম অধ্যায়, সেই অধ্যায় থেকে মান 3 ও মান 5 এই জাতীয় প্রশ্নগুলো কি কি আসবে, কোন জায়গা থেকে কোন টপিক থেকে আসবে সেগুলো বলে দেবো। দেখো, মান 3-এ বা যে প্রশ্নগুলো আসবে সেগুলো প্রথমে বলি। যদি মান 5-এর প্রশ্ন মাঝখানে চলে আসে আমি তোমাদেরকে সেটা মান 5 বলে দেবো, কারণ ডায়েরির মধ্যে সিরিয়ালি লেখা আছে প্রশ্নগুলো এবং সাইডে কিন্তু 3, 5 করে লেখা রয়েছে যে কোনটা 3-এ আসবে কোনটা 5-এ আসবে। খুব সুবিধাজনক হয়েছে আমাদের সাজেশনটি পাওয়ার পর। প্রথমে যে 3 নম্বরের যে প্রশ্ন, প্রথমে যে 3 মার্কসের প্রশ্নগুলো সেগুলো বলছি। প্রথম প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। দেখো, গিরিখাত ও ক্যানিয়ন এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেউ এর কাকে বলে বা ব্যাখ্যা পড়বে না, এর কি পড়বে, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য পড়বে। এবছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। আমি নিজে থেকে বলছি না, স্যাররা যা বলছেন সেইভাবেই বলে দিচ্ছি। 2 নাম্বার পার্থক্যর মধ্যে যে আসবে সেটা হচ্ছে পলল শঙ্কু ও পলল ব্যজনী। পলল শঙ্কু ও পলল ব্যজনী এর মধ্যে পার্থক্য লেখো। পারলে বন্ধুরা খাতা একটা বের করে টুকে নাও, সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। টেস্ট পেপার তো সলভ করবে, টেস্ট পেপারের মধ্যে থেকে আমরা আগেই বানিয়ে ফেলেছি সাজেশন, তো সেইগুলো অন্তত পড়ো। তৃতীয়, নদীর ক্ষয়কার্যের বিভিন্ন প্রক্রিয়া লেখো। নদীর ক্ষয়কার্যের বিভিন্ন প্রক্রিয়া লেখো। চতুর্থ যে প্রশ্ন, বদ্বীপের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ বদ্বীপ কয় প্রকার, তাদের ভাগগুলো, তাদের বর্ণনাগুলো মুখস্থ করবে। এরপর সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব সেটি ব্যাখ্যা করতে দিতে পারে। সুন্দরবনের ওপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করতে দিতে পারে। এরপর গ্রাব রেখার শ্রেণীবিভাগ করো। গ্রাব রেখার শ্রেণীবিভাগ করো। মান 3-এ এই প্রশ্নটা কিন্তু আসবে, গ্রাব রেখার শ্রেণীবিভাগ করো। এরপর হিমবাহের শ্রেণীবিভাগ করো। হিমবাহ এর শ্রেণীবিভাগ করো। এরপর নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা এর মধ্যে কি পার্থক্য রয়েছে তা ব্যাখ্যা করো। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে কি পার্থক্য রয়েছে তা ব্যাখ্যা করো। এরপর রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে কি পার্থক্য রয়েছে। রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা টি সহ ব্যাখ্যা করো। অর্থাৎ মাঝখান থেকে একটা দাগ টানবে খাতায়, এদিকে রসে মোতানে, এদিকে ড্রামলিন, দুটোর মধ্যে কিন্তু 1, 1, 2, 2 করে পার্থক্য কিন্তু 5টি লিখতে একেবারেই ভুলো না। এরপর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখো। এবার এইখানেই একটা পয়েন্ট বলি, এই যে প্রশ্নটা আমি বললাম এটা কিন্তু মান 5-এ আসবে, 5 মার্কসের আসবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখো। এবার তোমাদের একটা কথা বলি, যখন 5 মার্কসের প্রশ্ন লিখবে সেখানে কিন্তু একটা জিনিস সবাইকে বলছি, সেটা হচ্ছে ছবি কিন্তু মাস্ট এঁকে দিয়ে আসবে। পরীক্ষার খাতায় ছবি আঁকলে বেশি নম্বর কিন্তু পাওয়া যায়। এরপর পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। এই পেডিমেন্ট ও বাজাদা এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার এসছে, এর মধ্যে পার্থক্য লেখো। 3 মার্কসের কিন্তু এই প্রশ্নটা দেবে। মরুভূমি প্রসারণ প্রতিরোধের উপায়, এটাও 3 মার্কসের দেবে। এরপর 5 মার্কসের একটা প্রশ্ন বলি, বায়ুর কাছ থেকে বায়ুর ক্ষয়কার্যের 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। এরপর লাস্ট প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, যেটা মান 5-এও দিতে পারে, মান 3-এও দিতে পারে, জিপগেন ও ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য লেখো।
তো এই ছিল প্রথম অধ্যায় থেকে মান 3 ও মান 5-এর প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় আমাদের ভিডিও আসবে, সেটা হলো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের বায়ুমণ্ডল থেকে 3 ও 5-এর প্রশ্ন আসবে। সকলকে বলবো সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস স্টাডি, কারণ এইখানে সমস্ত এক্সক্লুসিভ এডুকেশনাল কন্টেন্ট কিন্তু তোমরা পাবে প্রতিটি সাবজেক্টের, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, ক্লাস 11-এর একদম 100% কারেক্ট সায়েন্টিফিক সাজেশন কিন্তু তোমরা পাবে চ্যাপ্টার ভিত্তিক। আমরা কিন্তু একেবারে অনেকগুলো প্রশ্ন দিয়ে দেবো না, চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো আসবে একেবারে হুবহু সাজেশন আকারে দিয়ে দেবো। তাই অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে রেখো, কষ্ট করে কন্টেন্ট ভিডিও বানাতে হয়।